চলে গেছে এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম একটা স্টর্ম যখন যায় তার একটা ফরওয়ার্ড সেক্টর থাকে, একটা তার ব্যাকওয়ার্ড সেক্টর থাকে, ঠিক আছে? তো ওটা আমরা দেখতে পাই যে ওয়াল ক্লাউড রিজিয়নের যে ফরওয়ার্ড সেক্টরটা সেটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টের ওপর চলে গেছে, বুঝতে পেরেছেন তো? তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে ল্যান্ডফল প্রসেস কমেন্স। সেই জন্য 8:30টার সময় ল্যান্ডফল প্রসেস আমাদের কমেন্স হয়েছে। এবং আমাদের যে লাস্ট যে আমরা বুলেটিনটা পেয়েছি যেটা হচ্ছে বেসড অন 10:30টার ইয়ে, তাতে দেখা সেটাতে এটাই বলছে যে ল্যান্ডফল প্রসেস স্টিল ইট ইজ কন্টিনিউইং এবং এটা আপনার আরও 2 ঘন্টা লাগবে পুরো কমপ্লিট হতে। আর 10:30টার সময় আপনার এর পজিশন যেটা এর পজিশন হচ্ছে 21.6 ডিগ্রি নর্থ এবং 89 ডিগ্রি ইস্ট, এবং এর রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড স্টেশন যেরকম সেগুলো হচ্ছে 110 কিলোমিটার ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 90 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং এবং 110 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা বাংলাদেশ। এবং যেটা বলছিলাম ফরওয়ার্ড সেক্টর অফ ওয়াল ক্লাউড রিজিয়ন একটা ট্রপিক্যাল সাইক্লোনের একটা আইয়ের পরেই যে পার্টটা সেটাকে বলা হয় ওয়াল ক্লাউড রিজিয়ন। ওই ওয়াল ক্লাউড রিজিয়নেই আপনার ওই থান্ডারস্টর্ম ক্লাউডগুলো হয়, ভেরি টল ক্লাউডগুলো হয়। ওই ক্লাউডগুলো খুব ডেঞ্জারাস, ওখান থেকে ওই ক্লাউডগুলোই আপনার হেভি রেনফল ইত্যাদির জন্য দায়ী। তো ওর যে ফরওয়ার্ড সেক্টরটা আছে, অ্যাকচুয়ালি আপনি যদি একটা সাইক্লোন, তো আপনাদের সাইক্লোনটা একটা গোলাকার জিনিস, তাই না, একটা রাউন্ড। তো ওর যে আপনার ওই যে অ্যানুলার যে রিংটা, এই যে ওই যে কি বলে ওয়াল ক্লাউড রিজিয়ন, ইট লুকস লাইক এ অ্যানুলার রিজিয়ন আর কি, ডোনাটের মতো আর কি, ঠিক আছে? তো ডোনাটের মতো সে এর তো একটা যে পার্টটা এগিয়ে গেছে, যে 50% পার্টটা এগিয়ে গেছে মানে সেন্টারের সেটা হচ্ছে ফরওয়ার্ড সেক্টর, যে পার্টটা পেছনে সেটা ব্যাকওয়ার্ড সেক্টর। ওই ফরওয়ার্ড সেক্টরটা 10:30টার সময়ের অবজারভেশন ইট কনফার্ম যে ওটা ল্যান্ডে ঢুকে গেছে এবং আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। সো ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং এবং এটা কন্টিনিউইং ওভার বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, এবং আরও আগামী 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মানে 10:30টা থেকে 2 ঘন্টা, মানে ধরুন 12:30টা নাগাদ এটা কমপ্লিট হয়ে যাবে বলে আমরা আশা করছি, ঠিক আছে? তার মানে আপনারা দুটো ইনফরমেশন পেলেন। একটা হচ্ছে কি ওয়াল ক্লাউডের যে ফরওয়ার্ড সেক্টরটা আমাদের কোস্টাল রিজিয়নে চলে এসেছে, ঠিক আছে? আর আপনার আইটা ল্যান্ডে এন্টার করতে শুরু করেছে, ঠিক আছে? আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। ঝড়ের গতিবেগ কতটা বাড়বে, কিরকম থাকবে, নেচার কি থাকবে একটু যদি বলেন কাল সকালের জন্য। ঝড়ের গতিবেগ তো আপনাদের আগে যা বলেছি সেই জিনিসটাই আর কি, যে ঝড়ের যখন এটা ইয়ে করবে আর কি, ক্রস করবে, তখন ওটা 110 to 120 কিলোমিটার পার আওয়ার হবে, গাস্টিং টু 135 কিলোমিটার, ওটা তো থাকবেই। কালকে সকালবেলাতে কালকে আপনার দুপুরবেলা পর্যন্ত আবহাওয়াটা এই এলাকাতে খারাপই থাকবে, কারণ অলরেডি আমাদের ফোরকাস্টও দেওয়া হয়েছে আপনাদের। আমি আগের ব্রিফিংয়ে বলেছি, স্টিল আপনাদের যা বলছি, দাঁড়ান একটু লাইনে থাকুন। আজকেরটা তো অলরেডি হয়েই গেল, আজকে তো অলরেডি দিন শেষ। তো কালকে আপনার কিছু কিছু জেলাতে অরেঞ্জ ওয়ার্নিংও আছে। যেমন ফর এক্সাম্পল আপনাকে আমি বলছি যে ফার্স্ট লেট মি টেল অ্যাবাউট দ্য রেড ওয়ার্নিং। হেভি টু ভেরি হেভি রেনফল at a few places with extremely heavy rainfall, that is more than 20 centimeter rainfall,
at 1 or 2 places over Nadia and Murshidabad district. আর হেভি টু ভেরি হেভি রেনফল আপনার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ এবং সাউথ 24 পরগনাতে আমরা কলকাতা, হাওড়া ডিস্ট্রিক্টে এক্সপেক্টেড। দ্যাট মিনস আপনি যদি কলকাতা কথাই জিজ্ঞেস করেন তাহলে কলকাতাতে আগামীকাল কিন্তু আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনাতে আছে, ঠিক আছে। আর এবং দক্ষিণবঙ্গের যে আরও অন্যান্য জেলাগুলো সেখানেও 7 to 1 হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর এছাড়া আপনার আর আজকেরটা তো আজকে তো প্রায় শেষই হতে চললো দিন, তবু আজকে আপনার রেড ওয়ার্নিং আছে দুটো 24 পরগনাতে এবং ইস্ট মেদিনীপুরে। এগুলোতে আপনার রেড ওয়ার্নিং আছে। রেড ওয়ার্নিং কলকাতা, হাওড়া, হুগলিতেও আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য। আর এক্সট্রিমলি হেভি রেনফলও কিন্তু দু এক জায়গাতে হতে পারে নর্থ সাউথ 24 পরগনাতে। আর আপনার উইন্ড ওয়ার্নিং কালকের জন্য আছে আপনার 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং টু 80 কিলোমিটার। দ্যাট ইজ অলসো নদিয়া আর মুর্শিদাবাদে। আর এদিকে আমাদের নর্থ সাউথ 24 পরগনাতে আছে 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার নর্থ সাউথ 24 পরগনাতে।